আসসালামু আলাইকুম। ডিএনই ইনভেন্টরিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডিএনই ডিস্ট্রিবিউশন সফটওয়্যারের একটা ওভারভিউ দেখব। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের ড্যাশবোর্ড। এখানে আমরা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত আপনার সেলসের একটা ডাটা দেখাচ্ছি অ্যামাউন্ট ওয়াইজ। পাশে আমরা দেখাচ্ছি একটা পুরা মাসের ওভারভিউ, যে মাসে কত টাকার পারচেস হয়েছে, কত টাকার সেলস হয়েছে। আচ্ছা, নিচে আমরা দেখাচ্ছি যে আজকের দিনের একটা রিপোর্ট, যে আজকে কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে, কালেকশন পেয়েছেন কত টাকা, পূর্বের বাকি পেতেন যাদের থেকে, তাদের থেকে যদি কোনো কালেকশন হয় তাহলে এটা এখানে আসছে। তাহলে আজকের নগদ কালেকশন আর বাকি কালেকশন মিলে টোটাল ক্যাশ কালেকশন এত টাকা। পেমেন্টটাও একইভাবেই আছে। এই অংশে দেখাচ্ছে যে আজকে যে প্রোডাক্টটা বিক্রি করা হলো তার বিপরীতে আপনার কত টাকা প্রফিট হয়েছে, 7 দিনের প্রফিট কত, এই মাসের প্রফিট কত, তারপরে আজকে খরচ কি হয়েছে, খরচ কত টাকা, 7 দিনের খরচ কত টাকা, পুরা মাসে খরচ টাকা। এছাড়াও আরো বেশ কিছু রিপোর্ট আছে। তো ডিস্ট্রিবিউশন ব্যবসার মূল বিষয় হচ্ছে যে যে ডিএসআর কোম্পানির লোক অর্ডার কেটে নিয়ে আসে, ডিলার সেটা ডিএসআর দিয়ে গাড়ি বের করে মাল মার্কেটে পাঠায়, ডেলিভারি করায় আসে, এবং সেটা দিন শেষে যা ফেরত থাকে সেগুলো ফেরত নেয়। তো সেই হিসাবে আমাদের এখানে আছে, আমরা সেটা আস্তে আস্তে দেখবো। তো আমরা প্রথমে দেখে আসি হচ্ছে প্রোডাক্ট ফর্ম। এটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ফর্ম। এখানে আপনি প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, ইউনিট, সাপ্লায়ার, প্রাইস সেট করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে এটা পারচেস ফর্ম। পারচেস ফর্মে সাপ্লাই সিলেক্ট করে তার থেকে কি কি প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন। তারপরে হচ্ছে এক্সপেন্স আছে, প্রতিদিনের খরচ, সেটা আপনি এন্ট্রি করতে পারবেন, কোন বাবদে খরচ হলো। তো ঠিক আছে, আমরা আজকে একটা গাড়ি বের করার অপশনটা দেখে আসবো। তো এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন যে মেনুটা আছে, সেই মেনুতে গেলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আপনার অ্যাড অর্ডার। এই অ্যাড অর্ডারে গিয়ে আমি হচ্ছে কাস্টমারকে ধরে নিলাম, আমার কাস্টমারের নাম হচ্ছে ডিএসআর কাদের, কোন মার্কেটে মাল গেল, মাল যাচ্ছে ঈশ্বরদী। আচ্ছা, তো কোন সাপ্লায়ারে মাল করতেছি আমি, মেঘনা গ্রুপ। যদি আমার একাধিক কোম্পানি থাকতো তাহলে এখানে নিচে নিচে থাকতো, তাই মেঘনা গ্রুপের মাল এটাই সামারি বের করি। তো আমার ফ্রেশ 1 কেজি ডাটা অর্ডার আছে, সাপোজ হচ্ছে। আচ্ছা, আমি ভিডিও যাতে সংক্ষিপ্ত করার জন্য আর প্রোডাক্ট অ্যাড করলাম না। তো আমার গাড়ি বের করা শেষ হয়ে গেলে আমি এই প্রোডাক্টটা এখনকার জন্য এই মেমোটা সেভ রেখে দিব। সেভ রেখে দিলে আমার এটা চাইলে আমি প্রিন্ট করতে পারবো। আর এই অর্ডার লিস্টের মধ্যে আমার যেটা গাড়ি হবে, দিন শেষে যখন তারা ফেরত নিয়ে আসবে তখন আমি এটা এখানে কনফার্ম বাটনে আছে, কনফার্ম বাটনে ক্লিক করব। এইখান থেকে আমার রিটার্ন আসছে কতটা, ড্যামেজ আসছে কতটা, ক্লেম আছে কত টাকার, যদি কোম্পানির লোক ছাড় দিয়ে আসে যেটা সারা মাস শেষে দেবে, সেভাবে করতে পারতেছি। আচ্ছা, তো এখানে টোটাল বিল আসছে যে টাকা, সেখান থেকে যদি মার্কেটে এক্সট্রা কোনো খরচ যায়, সেই খরচটা যদি মাইনাস করতে চান তাহলে এই খরচ এখানে মাইনাস হয়ে যাবে। তো ডিএসআর কিসে টাকা দিচ্ছে, আপনাকে ক্যাশেই দিচ্ছে, ধরেন অ্যামাউন্ট দিল ক্যাশে। এখন সে যদি পুরো টাকা পরিশোধ করে তাহলে পেইড, কোনো টাকাই পাচ্ছেন না। যদি একটি টাকাও না দিতে পারে তাহলে আনপেইড, পুরো টাকাটাই পাচ্ছেন। আর যদি কিছু টাকা বাকি, কিছু টাকা নগদ দেয়, সেক্ষেত্রে আপনার পার্শিয়াল পেইড। দেখা যাচ্ছে কোম্পানির লোক বলে আসছে যে অমুক দোকানে বাকি দিয়ে আসো, সে টাকা নিয়ে এসে দেবে। তো সেক্ষেত্রে আপনি কালেকশন কত টাকা পেলেন সেটা আপনি তুলে দেন, যে তাকে ধরেন আপনি 60,970 টাকা সে দিল, বাকি 6,000 টাকাটা একটা দোকানের নামে বাকি আছে, কোম্পানির লোক দিতে বলছে। তো সব ঠিকঠাক থাকলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করলে, সেভ দিলে, সেলসটা কমপ্লিট হয়ে গেল। এটা আপনি আবার সেল লিস্টের থেকে চাইলে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন।
এটা হচ্ছে ইনভয়েস। তো এখন হচ্ছে যে এই যে ডিএসআর এর যে 6,000 টাকা বাকি, এটা হচ্ছে ডিএসআর এর নামে, আসলে তো সেটা কোম্পানি লোক দিতে বলছে। সেক্ষেত্রে কি করণীয়? কি করণীয় হচ্ছে আমরা রিপোর্টের মধ্যে যাব, ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিস্ট্রিবিউশন ডিউ। তাহলে আমার ডিএসআর কাদের কাছে মোট 9,500 টাকা বাকি আছে। তো আমি এখন ডিটেলস বাটনে যাই, এইখান থেকে সেই 6,000 টাকাটা আমরা কোম্পানির এসআরের নামে ট্রান্সফার করে দিব। তাহলে ডিউ ট্রান্সফারে গেলাম, কোন কাস্টমারের নামে হচ্ছে? ফ্রেশ এসআর। কত টাকা? 6,000 টাকা। রিমার্কে দিলাম ডিউ ট্রান্সফার। তাহলে ডিএসআর এর থেকে 6,000 টাকা কমে গেল। আর হচ্ছে এটা ডিএসআর এর নামে গিয়ে কোম্পানির এসআর এর নামে গিয়ে যোগ হচ্ছে, ফ্রেশ এসআর। এই যে 6,000 টাকা তার নামে যোগ হয়ে গেছে। আপনার চাইলে এখানে ডিস্ট্রিবিউশন ডিটেলস একটা মেনু আছে, এখান থেকে এটা হচ্ছে আজকে সারাদিনের সেলস। আপনি চাইলে আপনি 1 তারিখ থেকে এখন পর্যন্ত কি সেলস হয়েছে সব দেখতে পাচ্ছেন। চাইলে আরো 6 মাস 1 বছর আপনি যতদিন শুধু ডেট ফিল্টার করে দেখতে পারবেন। পাশাপাশি এখানে আরো আছে স্টক রিপোর্ট। স্টক রিপোর্টের মধ্যে আপনার হচ্ছে এখানে আপনার প্রোডাক্টের ফিজিক্যাল স্টকটা এখানে আছে, যে কত টাকার স্টক আছে, কত পিস মাল আছে, এখানে প্রোডাক্ট ওয়াইজ ডিটেলস কি করা আছে, আপনি সাপ্লায়ার ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন। রিপোর্ট মেনুতে থেকে এখন আমরা হচ্ছে এক্সপেন্সে যাই। এক্সপেন্সে গেলে একটা অ্যাডমিন আমি একটা খরচ অ্যাড করে দেখাই যে কি পারপাসে আমরা খরচটা করছি। আপ্যায়ন, কোম্পানির লোকজন আসছে, এখানে আপ্যায়ন দিচ্ছি, ক্যাশের থেকেই খরচ করছি 100 টাকার। অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে অ্যাডমিনের মধ্যে আমরা রাখছি সেটা হচ্ছে আপনার এক সাপ্লায়ারের হিসাবটা, যে সাপ্লায়ার হচ্ছে কোন সাপ্লায়ার থেকে আপনি কত টাকা পাবেন চাইলে দেখতে পারবেন। মেঘনা গ্রুপ ডিটেলসে যদি যান তাহলে দেখা যাচ্ছে মেঘনা গ্রুপের এখানে 56,10,800 টাকা পাওয়া যাবে তার কাছে। কবে কবে কি ট্রানজেকশন হয়েছে সব এখানে একটা স্টেটমেন্ট আকারে থেকে যাচ্ছে। কবে টাকা অনলাইন দিয়েছেন, কবে টাকা মাল রিসিভ করছেন, সেটা ডেবিট হয়েছে, অনলাইন দিলে সেটা ক্রেডিট হয়েছে। ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন পাচ্ছেন, অ্যাকাউন্টের মধ্যে লিস্টে গেলে পরে কোন অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। চাইলে এখান থেকে অ্যাকাউন্ট হচ্ছে এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। যেখানে হচ্ছে আছে 8,57,000, চাইলে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনি ক্যাশেরটা ব্যাংকে নিতে পারবেন, ব্যাংকের থেকে ক্যাশে নিতে পারবেন। সেট আপ মেনুর মধ্যে আপনার ক্যাটাগরি, ইউনিট, এই যে খরচ যেটা আমরা ক্রিয়েট করি, এই খরচের খাতগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো এখন যদি আমি ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে আগের থেকে অ্যামাউন্ট বেড়ে গেছে, এখানে অ্যামাউন্ট বেড়ে গেছে। এখন যদি একটা ডিউ কালেকশন করি, এখন 1,000 টাকা আছে, যদি কোনো ডিউ কালেকশন করি তাহলে ডিস্ট্রিবিউশন ডিউ, এই যে মা স্টোরের কাছে 16,000 টাকা পাওয়া যাবে। সে মা স্টোর কি করলো, এখন যদি টাকা জমা দেয় 16,000-এর মধ্যে 6,000 টাকা জমা দিল, তাহলে 6,000 টাকা, টাকাটা কিসে দিল? ক্যাশে। অ্যাকাউন্ট ক্যাশে নিলাম, সেভ। এই যে আর 10,000 টাকা তার কাছে পাওয়া যাচ্ছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে আসি তাহলে এখানে 1,000 থেকে 7,000 হয়ে গেল। আমার প্রফিট বেড়ে গেছে, আমার এই যে 2,000 ছিল সেটা 2,100 হয়ে গেছে। সবকিছুই আপনার যা কাজ করবেন তার হচ্ছে ড্যাশবোর্ডের থেকে আপনার সেটা আপনাকে রেসপন্স দেখাবে যে কি অবস্থা। তাহলে আজকের দিনের ক্যাশ 73,336 টাকা নগদ, আর হচ্ছে বাকি কালেকশন করছেন হচ্ছে 7,000, এই মিলে 80,336 টাকা ক্যাশ। তো আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা 30 দিনের ফ্রি অফার দিচ্ছি। এই সফটওয়্যারটি নিতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 017111187520 এই নাম্বারে। আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.netexpert.net।